নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসেছি ছাদে। শ্বশুরবাড়িতে এই জায়গাটাই ছিল আমার দ্বিতীয় পছন্দের জায়গা। এখানে যখন জামাকাপড় মেলতে আসতাম, তারপরের সময়টা আমি অনেকটা সময় ধরে এই জায়গাটায় কাটাতাম। এই ছাদটা ছিল সবথেকে পছন্দের আমার। অনেক নিঃসঙ্গ সময় কেটেছে এই জায়গাটাতে। এখন ওয়েদার একটু সূর্য ওঠেনি তো, তাই জন্য এখন একটু হালকা ভেজা ভেজা, একটা হালকা কুয়াশায় মাখানো ভোর। সূর্য মামা এখনও দেখা নেই, আজকে সারাটা দিন মেঘলা কাটবে। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে। এই বিশাল বড় টাইলসে মোড়ানো ছাদটা ছিল আমার কাছে সব থেকে পছন্দের। যখনই খুব একা লাগতো, যখনই খুব মন খারাপ লাগতো, তখনই ছাদে আসতাম আর নিজের সময়টা এখানে কাটাতাম। তারপরে আজকে কিছু বাজার হাট করার ছিল, কিন্তু বাইরে না মুষলধারে বৃষ্টি পড়ছে জানেন। এখন একটু থেমেছে, আবার পড়ছিল। তো আজকে বাজারটা এখানে ব্লিঙ্কিট বলে একটা অ্যাপের সাহায্যে আজকে করলাম। আমার শাশুড়ি মা সেরকমভাবেই বাজারটা করে, কিন্তু আমাদের কাছে তো এই অ্যাপটা নতুন। আর জানেন, বিশ্বাস করবেন না, জাস্ট 15 মিনিটের মধ্যে এই সমস্ত বাজার চলে এসছে। আজকে একটু রান্নাবান্না করবো আজকে, তো সেই জন্যই আজকে সমস্ত রকমের বাজার হাট একটু বেশি করে করতে হতো। তো কি করে যাবো এই বৃষ্টির মধ্যে, মানে বেরোনোর মুখেই এমন বৃষ্টি শুরু হয়েছিল। তো আমার বর বলল, চলো একটা ম্যাজিক দেখাই। একটা দারুণ সুন্দর ম্যাজিক অ্যাপ আছে, যার সাহায্যে এই ঘরে বসে জাস্ট 15 মিনিটের মধ্যে সমস্ত বাজার হয়ে যাবে। কি নেই, কাঁচা বাজার থেকে শুরু করে পাকা বাজার, সমস্ত কিছুই এই ব্লিঙ্কিট অ্যাপের সাহায্যে সব কিছু পেয়ে যাবে। আমি তো সত্যি খুবই সারপ্রাইজ ছিলাম যে জাস্ট 15 মিনিটের মধ্যে হয়ে গেল। আমরা অর্ডার জাস্ট চুজ করে দিয়ে দিলাম, আর তারপরেই জাস্ট এলো। আর মানে আমি তো ভাবতেই পারছি যে এত ফাস্ট আমাদের কলকাতা হয়ে গেছে এখন। চাল, ডাল, নুন, আলু, তরকারি, এমনকি মাছ, মাংস থেকে শুরু করে সব কিছুই এই অ্যাপের সাহায্যে আমরা সমস্ত বাজার হাট করছি। তো সমস্ত বাজার হাট হয়ে গেছে আজকে। সমস্ত মানে এই ব্লিঙ্কিট বলে একটা অ্যাপের সাহায্যে সমস্ত কেনাকাটা হয়েছে। আমাদের কাছে তো এটা নতুন, মানে ইন্ডিয়াতে অনেক রকমের অ্যাপ সাহায্যে যে বাজার হাট করা যায়। মানে এত বাইরে বৃষ্টি পড়ছে যে বৃষ্টির জন্য তো বাইরে বেরোনো যাচ্ছে না। তো সেই জন্য আমি বললাম যে দেখো যদি হয় এরকম। তো ও এমনি আমি বলার কিছুই না, আমার শাশুড়ি মা এরমভাবেই বাজার ফাজার বেশিরভাগটাই করে, তো সেরমভাবে করেছে। আর বাড়িতে বসে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে বাইক নিয়ে চলে এলো লোকটা, এসে সব যা যা অর্ডার দিয়েছিলাম সব মানে কেনা হয়ে গেল। ব্লিঙ্কিট অ্যাপের সাহায্যে যে বাজার হাট করার, সেখানে ঝামেলা কিছুই না। কী কী লাগবে সার্চ করলাম, সব চলে এলো। অনেক অপশান আছে, কতটা আছে সব কিছুই একদম মাপঝোঁক, কত দাম সব কিছুই দেওয়া থাকছে। আর শুধু জাস্ট কার্টে অ্যাড করতে হবে, তারপর সব টোটাল হয়ে গেলে ওটাকে প্লেস আউট অর্ডার করতে হবে। তো বেশ ইজি। আর এত বাইরে এখন এত বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন, কালকেও সাংঘাতিক বৃষ্টি, এখানে তো পুরো জল জমে গেছে। তো সেজন্য এই অবস্থায় বেরোনোটা খুবই চাপের। আর এই ডেলিভারি ম্যানগুলোর জন্য মানে অনেক বড় উপকার হচ্ছে এই অ্যাপের সাহায্যে। প্লাস এনারা যে এত বৃষ্টি বাদলার মধ্যেও যে আমাদের একটা বিশাল বড় কাজ করে দিচ্ছে, বাজার হাট করার দরকারই হচ্ছে না বাইরে গিয়ে, ঘরে বসেই 15 মিনিট, মানে এত কম সময়ের মধ্যেই আমাদের হাতে সব চলে আসছে। তো এটা খুব ভালো একটা মানে হয়েছে কাজ। তো যাই হোক, একটা দারুণ জিনিস শিখলামও আমি এখানে এসে, খুব সুন্দর। এখানে এসে এখন তো সেরকমভাবে কাজ থাকে না, শুধু মেয়েকে খাওয়ানো বা মেয়ের রান্নাবান্না একটু করা, এইটাই যা। আর সারাটা দিনই ঘুমানো হচ্ছে। এখন একটু সময় কাটাচ্ছি জাম খেয়ে। জাম রোল না, কিন্তু জাম। আমি জাম খেতে খুব বেশি একটা ভালোবাসি না, তবে এটা বেশ সুন্দর খেতে, বেশ টক টক মিষ্টি মিষ্টি।
তো খাওয়া দাওয়া করে ঠোরে নিয়ে দুপুরের খাওয়াও খেয়ে দিয়ে নিয়ে আমরা সবাই একটুখানি ঘুমাচ্ছিলাম। হঠাৎ জানলাটাকে জাস্ট পিটিয়ে দুভাগ করেই ছাড়বে। তো আমি ভাবছিলাম কোথা থেকে আওয়াজ আসছে। পর্দাটা সরাতেই যাকে দেখলাম, ইনি তো প্রায়ই মানে আসেন, যখন আগেও একবার এসেছিলাম আমি, তখনও না এরকম জানলা পেটাতো। তো আমি ভাবলাম যে গেল, এই আওয়াজে যদি মেয়ে উঠে পড়ে তাহলে তো মুশকিল। তো আমি যেই পর্দাটা সরিয়েছি তখনই লাফ মেরে এখানে এসে বসেছেন, আকাশ পাতাল ভাবছেন যে কি করে এই জানলাটাকে পেটানো যায় আরও। তো তারপর ভয়ের চোটে উনি উড়ে কোথায় চলে গেলেন। আজকে না বাইরে খুব সুন্দর ওয়েদার, অ্যাকচুয়ালি এখন প্রতিদিনই খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। এখন মেয়ে ঘুমাচ্ছে, উঠবে সেই রাত্রিবেলা, মোটামুটি রাত 11টা-12টা হয়ে যাচ্ছে, তারপর সারাটা রাত জাগা। এখন অবশ্য পরের দিনের সকাল, আর এখন নিচে দেখছি একটা মাছওয়ালা এসছে। সেই দেখছিলাম যে ওখানে ওনার কাছে পাবদা মাছ অ্যাকচুয়ালি আছে কি না, কারণ এখানে আসার পর না আমি খুব ইচ্ছে করছে ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছের ঝাল, সর্ষে পাবদা, যাই হোক যেটা আমরা ওখানে পাই না সেটাই একটুখানি যদি কেনা যেত। তো এনার কাছে বেশি নেই, তো যাই হোক বড় মাছ কেনা হয়েছিল। আর দুপুরবেলা মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রান্না করছি। আজকে বাড়িতে একটু লোকজন আসবে, আর আমি আজকে মানে ভাবলাম যে আমার শাশুড়ি মাই অ্যাকচুয়ালি বললেন যে এবারে লোকজন আসছে, তো তুমি যদি একটু রান্নাবান্না করো। তা আমি ভাবলাম একটু মাছের কালিয়া করি, মাংস করি, আর একটু ফ্রাইড রাইস করি। এ বাড়িতে আজকেই হচ্ছে প্রথম আমার রান্না করা। আর আগে তো বিয়ের পর শাশুড়িমার কাছেই আমার রান্নার হাতে করি, রান্না করতে একদম ভালো লাগতো না বা জানতামও না। তো আমার শাশুড়িমার হাতেই আমার শেখা যে রান্নাকে অ্যাকচুয়ালি কী, মানে রান্নার ব্যাপারটা কী। তারপর যেহেতু খেতে ভালোবাসি, সেই জন্য রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা ঝোঁক চলে এলো। রান্না করছি আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আজকে আমি সেই জন্য ভাবলাম যে একটুখানি রান্না করতে করতে আপনাদের সাথে আমার রান্নাঘরটাকেও দেখাই। 7-8 বছর আগে এই রান্নাঘরটাই আমার কাছে কত পরিচিত ছিল। কোথায় নুনের কৌটো, হলুদের কৌটো, ইনফ্যাক্ট এই রান্নাঘরের প্রত্যেকটা আনাচে কানাচে কোথায় কি আছে সব আমার হাতের নখদর পড়েছিল। বাড়ির 7টা মানুষের রান্না আমিই করতাম। তারপরে আস্তে করে যখন চলে গেলাম, এখন আর সব কিছুই নতুন লাগছে। কোথায় কিছু আছে জানি না, সব কিছু জিজ্ঞেস করে করে করতে হচ্ছে। মশলার কৌটোগুলো দেখে অনেক পুরনো লাগছিল, অনেক কিছু মনে হচ্ছিল জারি এটা তো সেই গরম মশলার কৌটো। কিছুই চেঞ্জ সেরকমভাবে হয়নি। রান্না করতে করতে কত যে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে এই রান্নাঘর নিয়ে। তো এক সময় ছিল এই রান্নাঘর ছিল আমার বেস্ট ফ্রেন্ড। রান্নাঘরে আমার একটা বেলাই পুরো কেটে যেত। সন্ধেবেলা রুটি করা থেকে শুরু করে, ভাত করা থেকে শুরু করে যে কোনো রকমের রান্না এই রান্নাঘরে হতো। আমি আর আলাদা করে রান্নার ছবিগুলো খুব একটা দিচ্ছি না। আর সে সাথে আসলে আমার এবারটাই খুব একটা যে প্ল্যান মাফিক যে ভিডিও করছি তা না। মাঝে মাঝে মনে হচ্ছে ছোট ছোট জিনিস স্মৃতির আকারে রেখে দিচ্ছি এই ব্লগের মধ্যে। মাছ রান্না হয়ে গেছে, এখন একটুখানি মাংস করব। এই মাংসতে আমি একটুখানি বাদাম বাটা দিচ্ছি, তো সেটাই কষানো হচ্ছে। আর আগের দিন আমি সব মাংস মাছ সব কিছুই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য রান্নার ব্যাপারটা কম। আমরা একটু ওয়েট করছি, এখন রাত্রিবেলা যারা আসবেন তাদের জন্য ওয়েট করছি। তবে ভিডিওটা আর বেশিক্ষণ টানিনি জানেন, লোকজন আসার পর খুব ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এটা আমার পরের দিনের ভিডিও। আজকে আমি একটুখানি বেরিয়েছি আমার মাসির সাথে গড়িয়াহাটে, শপিং বাকি যে, সেই জন্য আমার প্রিয় মাসির সাথে বেরিয়েছি। গড়িয়াহাটটাকে খুব যে চেনা তা না, আমি গড়িয়াহাটে খুব বেশি একটা আসিনি, কিন্তু আসলে সত্যিই রাস্তা ভুলে যাই। এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আমি যে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি সেটাই অনেক বড় ব্যাপার। চারিদিকে লোভনীয় অনেক জিনিস, মনে হচ্ছে ঝপাকঝপ কিনি আর ব্যাগের মধ্যে পুরি। যাই হোক, অনেক দিন পর যে মাসির সাথে দেখা হয়েছে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মেয়ে ওর বাবার কাছে শুয়ে আছে বলে
আজকে আর ছেলে মেয়েকে নিয়ে আসিনি, মাসিকে নিয়ে বেরিয়েছিলাম এবং অনেকটা সময় কাটিয়ে এখন বাড়ির রাস্তা ধরেছি। মাসিকে মাসির বাড়িতে ড্রপ করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আজকে এগোচ্ছি। যা যা কিনেছি সব কিছুই আপনাদের সাথে পরে শেয়ার করব, আর সেই জন্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফেরার পথে মুষলধারে বৃষ্টি আসবে, তারই আগাম বার্তা। আর সেই ঠান্ডা ঠান্ডা পরিবেশটাকে এনজয় করতে করতে এখন বাড়ির রাস্তায় যাচ্ছি। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।